আজকের রেসিপি দই বড়া। তাতে দেওয়ার জন্য মশলা তৈরি করে নেবো, দেখে নিন কী কী দিতে হবে। 1 চামচ গোটা ধনে, 1.5 চামচ গোটা জিরে, 5টা শুকনো লঙ্কা, হাফ চামচ নুন আর 1 চামচ মৌরি, সব একসাথে ড্রাই রোস্ট করে নেব। তারপর এটাকে গুঁড়ো করে নেব। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, 200 গ্রাম চিনি দিয়ে নেবো কড়াইতে। চিনিটা আস্তে আস্তে গলে যাচ্ছে, একদম গলে গেলে তারপর এতে 1 কাপ মতো জল অ্যাড করে নেবো। জলটা অ্যাড করা হয়ে গেছে। এদিকে ভিজিয়ে রাখা তেঁতুলটা এবারে দিয়ে দেবো। এতে আমরা এবারে 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, 1 চামচ বিট নুন দিয়ে নিচ্ছি আর হাফ চামচ রেগুলার নুন দিয়ে নিচ্ছি। 2 চামচ চাট মশলা দিয়ে নেবো। এবারে মিশিয়ে নেবো সবটা। লাস্টে একটুখানি আখের গুড় দিয়ে নেবো, যদি আপনাদের থাকে তাহলে আপনারা দিতে পারেন, নয়তো এটা না দিলেও হয়। এটাকে এবারে ভালো করে ফুটিয়ে নেবো, একটু গাঢ় হয়ে যাওয়া পর্যন্ত। এই যে চাটনিটা গাঢ় হয়ে এসছে, ঠিক এইরকম হবে, তখন নামিয়ে নেবো, গ্যাস বন্ধ করে নেবো। ধনেপাতা চাটনিটা করার জন্য আমরা ধনেপাতা নিয়ে নিয়েছি, ওটা ভালো করে বেছে নিয়েছি। এখানে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, 10 কোয়া রসুন নিয়েছি আর সামান্য একটু আদা নিয়ে নিয়েছি। এই যে পেস্টটা হয়ে গেছে, এবার এটা কেটে দিতে হবে, দেখে নিচ্ছি। এতে এবারে 1 চামচ চিনি দিয়ে নিচ্ছি, হাফ চামচ বিট নুন দিয়ে নিচ্ছি এবং হাফ চামচ রেগুলার নুন দিয়ে নিচ্ছি, হাফ চামচ চাট মশলা দিয়ে নিচ্ছি। এই যতটা মতো তেঁতুল দিয়ে নিচ্ছি। তেঁতুলটা কিন্তু বীজ ফেলে দিয়েছি। এবারে 1 চামচ মতো টক দই দিয়ে নেবো। এই 1 চামচ মতো টক দই দিয়ে নেবো। সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার এটা আবার মিক্সিতে বসিয়ে একবার গুঁড়িয়ে নেবো। এই যে আমাদের পেস্টটা হয়ে গেছে, তাহলে আমাদের সেকেন্ড চাটনিও কমপ্লিট। বিউলি ডালটা সারা রাত ভেজানো ছিল, এখন এটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবো। কী কী দিতে হবে? এই 1 চামচ মৌরি দিয়ে নিচ্ছি, এবারে 1 চামচ গোটা জিরে দিয়ে নেবো, এবার স্বাদ মতো নুন দিয়ে নেবো। নুনটা দিয়ে নিচ্ছি। এটা আমাদের ফেটানো হয়ে গেছে খুব সুন্দরভাবে। এটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা আমরা কীভাবে বুঝবো দেখে নিই। একটা পাত্রতে জল নিয়ে নেবো, তাতে একটুখানি এটা দিয়ে দেখবো এটা ভাসছে কিনা। দেখুন ভাসছে, তার মানে এটা খুব সুন্দরভাবে পেস্টটা হয়েছে। তেল নিয়ে নিয়েছি, একটু বেশি করে নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে বড়াগুলো ভেজে নেবো। তো এরমভাবে নিয়ে বড়াগুলো এইভাবে ছাড়বো। একটা মিক্স হয় তবে এইরকমই হবে। এগুলো দেখুন একটা সাইড হয়ে গেছে, সেই জন্য আমি উল্টে দিয়েছি। বড়াগুলো যখন এরকম ভাজা হয়ে যাবে তুলে নেবো বড়াগুলো। এদিকে 350 মতো দই নিয়েছি, 3 চামচ চিনি মিলিয়ে নিয়েছি ভালো করে। এবার এটা ফ্রিজে রেখে দেবো। পুরো ভেজানোর জন্য জলে কি দিতে হবে দেখে নিই। 2 চামচ চিনি দিয়ে নেবো এবং 2 চামচ নুন দিয়ে নেবো। এইদিকে গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, এতে 2 চামচ সাদা তেল নিয়ে নেবো। এদিকে দেখুন কি রাখবে। 1 চামচ আদা ঘষে নিয়েছি, 1 চামচ গোটা জিরে নিয়েছি, হাফ চামচ মেথি নিয়েছি এবং হাফ চামচ কালো সর্ষে নিয়ে নিয়েছি এবং কারি পাতাও নিয়ে নিয়েছি। এদিকে তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে সব কিছু দিয়ে দেবো। এবারে এতে কারি পাতাটা দিয়ে নিচ্ছি। কারি পাতা দিলে গন্ধটা খুব সুন্দর হয়। এটা হয়ে গেছে, এতে একটু জল দিয়ে ওই জলটার মধ্যে মিশিয়ে দেবো। এই গামলাটা জলে এটা এবারে মিশিয়ে দেবো। ভেজে রাখা বড়াগুলো এতে এবার মিশিয়ে নেব। দেখুন বড়াগুলো মিশিয়ে নিয়েছি, এগুলোকে একটা চামচের সাহায্যে ডুবিয়ে দেবো। এগুলো 8 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো, এরকম একটা ঢাকনা দিয়ে রেখে দেবো। বড়াগুলো এবারে জল থেকে তুলে দইতে দিয়ে দেবো, দিয়ে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো। বড়াগুলোকে তুলে তুলে দইতে দিয়ে দিচ্ছি। এই যে বড়াগুলো সব এতে দিয়ে দিয়েছি, এগুলোকে একটু ভিজিয়ে দেবো, বড়াগুলোকে পুরো দইয়ের সাথে ডুবিয়ে দেবো, দিয়ে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। দই বড়াটা এবারে পরিবেশন করব। দেখুন কি কি দিচ্ছি। প্রথমে দই বড়াটা তুলে নিলাম, তারপরে একটু করে দই দিয়ে নিচ্ছি, তারপরে এতে বিট নুন ছিটিয়ে দিলাম, তারপরে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে নেব, তারপর চাট মশলা দিয়ে নেব। এবারে লাল চাটনি যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এবারে সবুজ চাটনিটা দিয়ে নেব। এবারে ঝুরি ভাজা থাকলে উপর দিয়ে ছড়িয়ে দেবো। দেখুন এটি দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও তেমন টেস্ট হয়েছে। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। ধন্যবাদ।